نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পবিত্র মুহররম মাস উপলক্ষে কিছু শিক্ষণীয় কথা। যে মুহররম মাস উপলক্ষে আমরা অনেক বাড়াবাড়ি করি, অনেক লাফালাফি করি, কিন্তু আসল যে সঠিক মুহররমের শিক্ষা, সেই শিক্ষা থেকে আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারিনি। এর আগের ভিডিওতে আমরা পরস্পর আলোচনা করে এসেছি সেই কারবালার মর্মান্তিক প্রান্তরে সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি তার নানার উম্মতকে কি শিক্ষা দিয়ে গেছেন। সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর শিক্ষা দিলেন, তোমরা ধৈর্য সবর ধারণ করো। 2 নম্বর, তোমরা বিনয় ও নম্রতা অবলম্বন করো। এর আগে আমরা দুটো ভিডিওতে আলোচনা করেছি, যদি আমরা না দেখি তাহলে এই প্রোফাইলে গিয়ে আমরা ওই আলোচনা দেখে আসবো ইনশাআল্লাহ। আর 3 নম্বর হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হককে টিকে রাখার জন্য, হকের উপরে প্রতিষ্ঠা থাকার জন্য নিজের মনোবলকে দৃঢ় বিশ্বাস রাখা, হককে টিকিয়ে রাখার জন্য সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানার জীবনী থেকে, তার নানার কাছ থেকে যে ধর্মকে সত্য বলে মনে করেছিল, যেটাকে সত্য বলে, যেটাকে হক বলে মনে করেছিল, সেই হককে প্রতিষ্ঠা করার জন্য সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তার জীবনকে দিয়ে শহীদ হয়ে গিয়েছিল। কিসের জন্য? সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে অটল রাখার জন্য সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার প্রান্তরে শহীদ হয়ে গিয়েছিল। সেই নিষ্ঠুর ইয়াজিদ বলেছিল যে হুসাইন, তুমি আমার হাতে বায়াত হয়ে যাও, তুমি আমার হাতে বায়াত হয়ে যাও, আমাকে খলিফাতে বসিয়ে দাও, আমি তোমাকে ছেড়ে দেব, আমি তোমাকে শহীদ করব না। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়াজিদ তুমি ছেড়ে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নানার থেকে আমি যে শিক্ষা পেয়েছি, যেটাকে হক বলে মনে করেছি, যেটাকে সঠিক বলে মনে করেছি, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য যদি বা আমার জীবনটা দিতে হয়, আমি সেই জীবনটা দিতে রাজি আছি। এখন যদি আমি তোমার হাতে বায়াত হয়ে যাই, আমার নবীর সমস্ত উম্মাত তারা মনে করবে যে নবীর নাতি হযরত হুসাইন এমনই ছিল, বাতিলের কাছে সত্য নত করে দিয়েছিল। আমি আমার জীবনকে দিয়ে দিব, আমি তোমার হাতে বায়াত হব না, আমি তোমার হাতে খেলাফতি তুলে দেব না। সেই ইয়াজিদের নিষ্ঠুর সেনাবাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক থেকে তার মাথা মুবারক আলাদা করে দিয়েছিল। এ থেকে আমরা কি বুঝতে পারি যে সত্যকে অটল রাখার জন্য, সত্যকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনকে শহীদ করে দিয়েছেন। এখন আমরা কি করছি দিনের জন্য, আমরা কি করছি ইসলামের জন্য। সাহাবায়ে কেরামরা যদি ভাবতেন যে নবী আমাদেরকে দিন শিক্ষা দিয়েছে, সেই দিন নিয়ে আমরা ঘরের কোণে বসে থাকবো, আজ এই দিন আমাদের কাছে পৌঁছতো না। এই দিনের আলো, এই নূরের আলো, ইসলামের আলো, ইসলামী শিক্ষা, ইসলামী এডুকেশন আমাদের কাছে পৌঁছাতো না। সাহাবায়ে কেরামরা নিজের ঘরকে ছেড়েছে, নিজের ছেলে পুলেকে এতিম করেছে, বিবিকে বেওয়া করেছে, তারা যুদ্ধের পর যুদ্ধ করেছে, তারা সফরের পর সফর করেছে, কত ত্যাগ দিয়েছে, কত পরিশ্রম করেছে, না কত যন্ত্রণা ভোগ করেছে। এই দিন ইসলাম আমাদের কাছে পৌঁছে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে দিয়ে হককে প্রতিষ্ঠা করে গেছেন। আমরা আজকে সেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে শোক পালন করছি। আসল শিক্ষা আমাদের কাছে নাই। আজ জাতি কোন পথে আমরা চলছি? এই যুবক, আজ আমরা কোন পথে চলছি? তুমি যে পথে চলছো, তোমার সেই রাস্তাটা ভুল রাস্তা। তুমি তোমার মনকে, তোমার নফসকে বোঝাও, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর রাস্তায় ফিরে আসো। এই মুহররমের শিক্ষা থেকে আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের জীবনকে অনুসরণ করা, আমাদের জীবনকে পরিবর্তন করা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মুহররমের শিক্ষা থেকে আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।